বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলায় ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে যে নিম্নচাপটি ক্রমশ শক্তিশালী হয়ে উঠেছে এবং আগামী 48 ঘন্টার মধ্যে রাজ্যের অন্তত 13টি জেলায় বৃষ্টি হতে পারে। সমুদ্র উত্তাল থাকবে এবং ঘন্টায় 40 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। এই পরিস্থিতিতে মৎস্যজীবীদের আগামী 48 ঘন্টা সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে নিম্নচাপের প্রভাবে রবিবার 28 জুলাই দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, 2 বর্ধমান, 2 মেদিনীপুর, পুরুলিয়া, বীরভূম, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সোমবার 29 জুলাই থেকে কলকাতায় বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানা গিয়েছে। আর এই পরিস্থিতিতে সমুদ্র উত্তাল থাকবে বলে মৎস্যজীবীদের সমুদ্রে না যেতে পরামর্শ দেওয়া হয়েছে। বঙ্গোপসাগরের উপর যে নিম্নচাপ অঞ্চল রয়েছে তার প্রভাবে সমুদ্রে ঝোড়ো হাওয়া বইছে। আপাতত সমুদ্রের পরিস্থিতি এরকম থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। তবে তারপর পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। এখনও উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উপর দিয়ে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে যে সোমবার থেকে আগামী 7 দিন দক্ষিণবঙ্গে স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। পাশাপাশি মধ্য মহারাষ্ট্র, রাজস্থান, গুজরাট, কোঙ্কণ, গোয়া, উত্তরাখণ্ড এবং কর্ণাটকেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলায় ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে যে নিম্নচাপটি ক্রমশ শক্তিশালী হয়ে উঠেছে এবং আগামী 48 ঘন্টায় তা রাজ্যের অন্তত 13টি জেলায় বৃষ্টি হতে পারে। সমুদ্র উত্তাল থাকবে এবং ঘন্টায় 40 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। এই পরিস্থিতিতে মৎস্যজীবীদের আগামী 48 ঘন্টায় সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে নিম্নচাপের প্রভাবে রবিবার 28 জুলাই দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি এবং বর্ধমান এবং 2 মেদিনীপুর, পুরুলিয়া, বীরভূম এবং 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সোমবার 29 জুলাই থেকে কলকাতায় বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানা গিয়েছে। আর এই পরিস্থিতিতে সমুদ্র উত্তাল থাকবে বলে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বঙ্গোপসাগরের ওপর যে নিম্নচাপ অঞ্চল রয়েছে তার প্রভাবে সমুদ্রে ঝোড়ো হাওয়া বইছে। আপাতত সমুদ্রের পরিস্থিতি একই রকম থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তারপর পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। এখনও উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উপর ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে যে সোমবার থেকে আগামী 7 দিন দক্ষিণবঙ্গে স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। পাশাপাশি মধ্য মহারাষ্ট্র, রাজস্থান, গুজরাট, কোঙ্কণ, গোয়া, উত্তরাখণ্ড এবং কর্ণাটকেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যান্য খবর
খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।